করিমগঞ্জে রান্নার গ্যাসের সংকট। দীর্ঘদিন থেকে করিমগঞ্জে দাস গ্যাস এজেন্সি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। টাকা নিয়ে মেমো দেওয়ার পরেও দিনের পর দিন গ্রাহকদের গ্যাস না দিয়ে শুধু তারিখ দেয় বলে গ্রাহকদের অভিযোগ। আজও গ্যাস না পেয়ে প্রথমে গ্রাহকরা জেলা শাসকের বাসভবনে যায়, এরপর মদনমোহন রোড অবস্থিত দাস গ্যাস এজেন্সির কার্যালয় ঘেরাও করেন। খবর পেয়ে বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ সার্কেল অফিসার ও খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাকেতো মই যেটা আপোনাক ক'লো যে আপোনাৰ বেকলগ লাগি আছে আগষ্ট মাহৰ পৰা। আগষ্ট মাহৰ বেকলগখিনি ক্লিয়াৰ কৰাৰ পিছত এই বৰ্তমান মাহৰ ডিমাণ্ডটো হৈ গ'ল, গতিকে ছাপ্লাই ডিমাণ্ডটো বেছি একুমুলেট হৈ গৈ আছে। এই বেকলগখিনি যে ক্লিয়াৰ হৈ গৈ থাকিব আস্তে আস্তে। সাৰদা, এতিয়া কিবা কোনো ঝামেলা হোৱা নাই, ৰেগুলাৰ দি আছে, এই দাস গেছ এজেন্সি এনেকুৱা হয় কি কৰে? এইটো অভিযোগ মই শুনি আহিছোঁ আৰু আজি মই নিজে অভিযোগটো নতুন নহয় না। কৰি আছে আমি আমাৰ ছাপ্লাই, যিহেতু মই ক'লো আমাৰ ছাপ্লাই ইনস্পেক্টৰ আছে, বিভাগীয় ইনস্পেক্টৰ, তেওঁলোকে গোটেই ৰেকৰ্ড পাতি ইনস্পেকশ্যন কৰি আছে আৰু ইয়াৰ অতি সোনকালে হয়তো আমি সমাধান উলিয়াব পাৰিম। ব্যাকলগ যেগুলো আছে সেগুলো যদি আমরা ক্লিয়ার করা না হয় আমাদের অনেক সমস্যা হবে। ইতিমধ্যে ওদেরকে জানানো হয়েছে রেকর্ড আমাদের ক্লিয়ার আছে, কিন্তু কোথাও হচ্ছে গিয়ে যে ইন্টারনাল প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলো থাকে যদি, তার জন্য তো জনসাধারণকে হ্যারাসমেন্ট আমরা করতে পারি। আপনি কি মনে করেন ইন্টারনাল কোনো দুর্নীতি চলছে? আমি বলছি যে দাস গ্যাস এজেন্সিতে কেন বারবার এরকম হবে? দাস গ্যাস এজেন্সিতে হয়তো বা ছোটখাটো ল্যাপসেস থাকতে পারে, তো সেই ল্যাপগুলো আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি?